রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের ডানে তাকিয়ে দেখো, বামে তাকিয়ে দেখো, সামনে তাকিয়ে দেখো, পিছনে তাকিয়ে দেখো, তামাম পৃথিবীর ভিতরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, গোলাম, এই দুনিয়ার ভিতরে কোটি কোটি বান্দা আমি সৃষ্টি করেছি, ঠিক একই রূপ ভাবে বান্দিও সৃষ্টি করেছি। তবে আমি আল্লাহ কাউরির জন্য জাহান্নাম বানাই নাই, আমি আল্লাহ কাউরির জন্য জাহান্নাম বানাই নাই। কারণ আমি আল্লাহ নিজেই তো বলছি, পৃথিবীতে যত কিছু সৃষ্টি আছে আমি রব জবান দিয়ে বলছি হয়ে গেছে, আর মানুষের মুখমণ্ডল আমি আল্লাহ নিজে হাতে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ, আমি যদি মানুষকে এত মহব্বত করে সৃষ্টি করি, তবে আমি কেমনে সেই মানুষকে জাহান্নামের ভিতরে পাঠাবো? আমি আল্লাহ মানুষকে আদর করে বানাইছি। রব নিজে ডাক দিয়ে বলছি, পৃথিবীর গোলামেরা রে, যে মানুষকে আমি আদর করে বানাইলাম সেই মানুষকে তো আমি জাহান্নামের ভিতরে দিতে পারি না। কারণ আমি আল্লাহ জাহান্নামের দরজা হিসেবে সৃষ্টি করেছি 7টা, আর নিয়ামতময় জান্নাত সৃষ্টি করেছি 8টা। জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি মনে হয়, আল্লাহ কি মানুষকে জাহান্নাম দেওয়ার জন্য সৃষ্টি করছে? কিসে দেওয়ার জন্য সৃষ্টি করছে? জান্নাত। তারপরও মানুষ কেমনি জাহান্নামের পথের ভিতরে যায়? আপনাদের মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে, হুজুর, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামতময় করে জান্নাত বানিয়ে থাকেন, মানুষকে যদি এত সুন্দর করে সৃষ্টি করতে পারেন, তবে সেই মানুষকে কিভাবে জাহান্নামে দিবে? এটা অনেকজনের মনে প্রশ্ন থাকে না, যে এত সুন্দর করে আল্লাহ বানাইলেন যদি, হুজুর আপনি বলছেন তামাম পৃথিবীর ভিতরে যত কিছু সৃষ্টি করেছেন সবচাইতে মহব্বত করে মানুষ সৃষ্টি করেছেন, তাহলে সেই মানুষকে আর কেমনি আল্লাহ জাহান্নামে দেবে? এটা হয় না? মনের ভিতরে প্রশ্ন না? ঠিক এরকম ভাবে আপনার আমার এই প্রশ্ন সম্মুখীনের কথার সময় এক প্রশ্ন করেছিলেন রবকে ডাক দিয়ে বলছিলেন, কাবার রব, ও আসমানের মালিক, আমি তোমার একজন পয়গম্বর, আমার নাম হলো মুসা আলাইহিস সালাম। প্রশ্ন হলো আপনার কাছে একটা, ও রব, মানুষকে যদি আপনি এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তাহলে সে মানুষের আপনি কিভাবে জাহান্নামের ভিতরে দিবেন? রব ডাক দিয়া বলছেন, মুসা রে, এত সুন্দর করে সৃষ্টি করার পর আমি আল্লাহ মানুষরে কেন জাহান্নাম দিব জানতে চাও? বলছে, হ্যাঁ আমি জানতে চাই। এই জবাবের পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিছু কাজ দিলেন। মনোযোগ, অন্তর কাঁপে বাতিলের তাকবীরের জয়ধ্বনি শুনলে, এই আওয়াজ দিলে যত মুনাফিক আছে এদের কলিজায় কাঁপন্ত সৃষ্টি যিনি করে দেন তিনি কে? এজন্য আল্লাহু আকবার দিতে অন্তরে কষ্ট আছে ভাই? নাই। চলুন কথা বাড়াবো না, আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আমি যে কথা বারবার বোঝাতে চেয়েছিলাম, এরপরে আপনাদের গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে যাচ্ছি। আমার বিশ্বাস পুরা মাঠ মুসলমান দিয়া ভরা থাক, পুরা মাঠের ভিতরে মুসলমান দিয়া হাজার হাজার জনতা ভরে থাক, এটা আমার জানার দরকার নাই। হাজার হাজার মুসল্লিদের ভিতরে থেকে যে সকল মুসল্লি কুরআনুল কারীমের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, সে সকল মুসল্লির আমার দরকার। কথা কর। সম্মানিত হাজিরিন, যে কথা বারবার বোঝাতে চাচ্ছিলাম, তাহলে যে রব বলছেন আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করছেন,
সেই রব মানুষকে কেন জাহান্নামের ভিতরে দিবে না? এটা মানুষের অন্তরের ভিতরে প্রশ্ন আছে যে আমাদের যদি আল্লাহ এত ভালোবেসে মহাব্বত করে সৃষ্টি করে, আল্লাহ তো নিজেই বলছেন তামাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মাখলুকাত হলো মানুষ, সেই মানুষকে কেমনি আল্লাহ জাহান্নামের ভিতরে দিবে? একই প্রশ্ন আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবের অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিলেন? জবাব দিয়ে বলছেন, মুসা শুনো, তুমি যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও তোমাকে কিছু কাজ করতে হবে। এক নাম্বার কাজ তোমার ভিতরে হলো তুমি বাড়িতে যাবা। বাড়িতে যাওয়ার পরে তোমার যে জমি আছে চতুর্দিকের আইলটা সুন্দর করে বেঁধে নিবা। আইল বাঁধার পরে তোমার জমিটাকে ভালো করে পরিষ্কার করবা। এরপরে সেই জমির ভিতরে সুন্দর করে বীজগুলো রোপণ করবা। রোপণ করার পর যখন সুন্দর করে ফলন আসবে তারপর তুমি আমাকে জানাবা। এই জবাব দেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সেম ভাবে জমির সকল কার্যক্রম শেষ করলেন, বীজগুলো রোপণ করলেন। বীজগুলো রোপণ করার পরে গম হলো। গম হওয়ার পরে ঠিক সেম ভাবে যে গমগুলো হলো, গম হওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গমগুলো কাটলেন। কাটার পরে বাড়িতে নিয়ে গেলেন। কিছু আগাছা, গম কাটার পরে কিন্তু আগাছা কিছু থেকে যায়। ঠিক সেম ভাবে বাড়িতে যখন নিয়ে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ঠিক সুন্দর করে ওই গমগুলোকে মারি করে নিলেন। গমগুলোকে মারি করে নেওয়ার পরে একইভাবে যেই গমগুলো সুন্দর করে পরিপাটি করার পরে গমের দানাগুলো বাড়ির ভিতরে নিয়ে গেলেন। আর আগাছাগুলো সবগুলো জ্বালায় আগায়া পুরা যা কিছু করে দিলেন। আগাছাগুলো এক জায়গায় জড়ো করে সবগুলো নিয়ে আগুন লাগাইয়া দিলেন। আগুন লাগানোর পরে আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বাক্যে বলছেন, কাবার মালিক, এখন আপনার কাছে একটি প্রশ্ন, সকল তো কার্যক্রম শেষ হয়ে গেল, এখন কি হতে পারে? আল্লাহ জবাব দিয়ে বলছেন, তুমি তো পয়গম্বর, তোমার তো বুদ্ধি থাকা কথা, তোমার তো সরলতা সুন্দরভাবে তোমার জানানো উচিত। তুমি শোনো, একটি তোমাকে প্রশ্ন করি। এত সুন্দর করে জমিটা চতুর্দিকে বেঁধে নিলাম। জমিটা চতুর্দিকে বেঁধে নেওয়ার পরেই তুমি এত সুন্দর করে সেখানে রোপণ করলা। এরপরে গম হলো, কেন জানি তুমি তোমার দিক থেকে আগাছাগুলো আগুন লাগাই দিলাম, আর বাকিগুলোকে তুমি সুন্দর করে কেন জানো গমের দানাগুলো তোমার ঘরের ভিতরে নিয়ে গেলাম। জবাব দিয়ে বলছেন, কাবার মালিক, আগাছার আমার প্রয়োজন নাই, আগাছার আমার কোনোভাবে প্রয়োজন নাই। তাই তো আমি আগাছাগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আর গমগুলো আমার প্রয়োজন, ওই গমগুলোকে তাই তো আমি সুন্দর করে আমার ঘরে আমি সাজিয়ে রেখেছি। আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসা রে, এই একই কথাই তো আমি তোমাকে বোঝাতে চেয়েছি। মুসা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ কিন্তু মানুষকে সুন্দর করে বানিয়েছি। তুমি যেমন করে তোমার জমির ভিতরে এই রোপণগুলো, বীজগুলো রোপণ করার আগে তোমার সুন্দর মতো জমিটাকে তুমি সাজিয়ে নিয়েছো, ঠিক আমি কিন্তু একইভাবে বান্দাগুলোকে সুন্দরভাবে সৃষ্টি করেছি। যে সকল বান্দাগুলো আমাকে রব বলে স্বীকৃতি দান প্রদান করবে, রব বলে স্বীকৃতি দান প্রদান করলে আমি রব্বুল আলামিন সেই বান্দাগুলোকে স্বীকৃতি দিয়া জান্নাত দিয়ে দিব। আর যেগুলো আগাছা, যেসব আমাকে রব বলে স্বীকৃতি দিবে না, যে সকল বান্দাগুলো আমাকে রব বলে স্বীকৃতি দিবে কিন্তু আল্লাহ বলে মানবে, আবার সেই জায়গা থেকে শয়তানকে তার জীবনের সঙ্গে মিলাইয়া নিবে, সেই সকল বান্দাগুলো হচ্ছে আগাছা। এগুলাকে বেছে 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 জাহান্নাম পাঠায় দিবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। কথা কি পরিষ্কার? পরিষ্কার। তাহলে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন, ভালোবেসে মহাব্বত করে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ বললেন যে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম, তবে কেন আবার সে সকল বান্দাদেরকে জাহান্নাম দিব? এই জায়গাটা কি আপনাদের আর কোনো ভেজাল আছে? কথা ক্লিয়ার? এবার একটু গভীর মনোযোগী দেন। তাম পৃথিবীর ভিতরে যেই সময় মুসলমানেরা পৃথিবীর সবচাইতে বড় পরীক্ষার ভিতরে
আজ হয়তো আপনি এই কথাগুলো বারবার করে শুনছেন, এই কথাগুলো আপনার কানের ভিতরে সুন্দর করে মেসেজগুলো পৌঁছায় যাচ্ছে। আজ আপনি কথাগুলো শুনছেন, হাজার হাজার উলামায়ে কেরাম আসে, হাজার হাজার উলামায়ে কেরাম আপনার সামনে উপস্থাপনা করেন। আপনার জীবনে কত উলামায়ে কেরাম দেখেছেন আপনি নিজেও জানেন না। ও প্রিয় মুআজ্জাজ হাজিরিন, একটু গভীর মনোযোগী দিবেন। এই জামানার ফিতনা আসার পরে, এই জামানাতে পৌঁছানোর পরে যদি আপনাকে এই কথাগুলো আমার ক্লিয়ার না করতে পারি, এর চাইতে বড় আফসোসজনক কোনো বিষয় থাকতে পারে না। প্রিয় মুআজ্জাজ, যে সময় তামাম পৃথিবীর মানুষগুলোকে একমাত্র পরীক্ষার ভিত্তিতে মহান রব রেখেছেন, মানুষগুলোকে আল্লাহ একদিকে বলছেন তোমাদের ঈমানগুলোকে আমি আল্লাহ এমনভাবে যাচাই করছি। কেমন করে যাচাই করছেন একটু যদি বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যে সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নমরম জাতিরা, যে সকল নাস্তিক বাতিলারা মুসলমানদের ঈমান কেড়ে নেওয়ার জন্য খুব উদ্ভট হয়ে লেগেছে, সেই সময় আল্লাহ মুসলমানদেরকে সবচাইতে বড় পরীক্ষা দিয়ে বলছেন, সকল মুসলমানদেরকে রব ডাক দিয়া বলছেন, ও পৃথিবীর গোলামেরা, ও তামাম পৃথিবীর সকল মানুষেরা তোমরা শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বলছি, যে সময় সকল নাস্তিকেরা তোমাদের ঈমানগুলোকে কেড়ে নিতে চাই, সে সময় আমি রব তোমাদের কিছু নিয়ামত দিয়েছি, এই পরীক্ষাগুলো তোমাদেরকে দিয়েছি। যে সকল বান্দাগুলো সকল ফিরকার ভিতরে তার ঈমানকে মজবুত করে ধরে রাখতে পারবে, সে সকল মানুষগুলোকে কঠিন জাহান্নামের দিনে সকল জাহান্নামের পথগুলো থেকে বাছাই করে যিনি জান্নাত দান করবে তিনি কে? আর জোরে বলতে হবে তিনি কে? এতে কোনো সন্দেহ আছে? আছে? রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, সে সকল মানুষদের কাতারের ভিতরে যারা থাকবে, সে সকল মানুষদের কাতারের ভিতরে যারা থাকবে, মহান রব ডাক দিয়া বলছেন, সে সকল কাতারের ভিতরে যারা আছে, এটা শোনার দরকার আছে না নাই? আরও আসতে বলেন, শোনার দরকার আছে না নাই? মহান রব ডাক দিয়া বলছেন, সে সকল কাতারের ভিতরে এক নাম্বার কাতারের ভিতরে তারাই থাকবে। মহান রব পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে মানুষদেরকে জানাই দিয়ে বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মহান রব ডাক দিয়ে বলছেন, গোলাম, আমি তোমাদেরকে তোমাদের পথকে অনুসরণ করার জন্য আমি ডাক দিয়ে বলছি, যে সকল বান্দাগুলো এই যে ঠান্ডা কনকনা শীতের ভিতরে, যে সকল বান্দাগুলো ঠান্ডা কনকনা শীতের ভিতরে, যে সকল বান্দাগুলো রাত্রিবেলা যখন গভীর হয়ে যায়, গভীর হয়ে গেলে একমাত্র সেই ব্যক্তি জানে চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। চতুর্দিকে অন্ধকার হয়ে যাওয়ার পরই কোন মানুষ কোন সেই সময় আর জাগনা থাকে না, একমাত্র সেই সময় জাগনা থাকি যিনি, গলার আওয়াজ করতে বলতে হবে তিনি কে? একমাত্র তিনি, মাত্র তিনি জাগনা থাকেন। সেই সময়ের ভিতরে বান্দাদের পাহারা দিয়ে বলেন, ওই গভীর রাত্রিবেলা ঠান্ডা পানিতে উজু করে যেই ব্যক্তি রবের সামনে দাঁড়িয়ে গেল, ঠান্ডা পানিতে উঁচু করে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল, ওই ব্যক্তিকে মহান রব ডাক দিয়া বলছে, পৃথিবীর মানুষ রে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কেমন পরীক্ষার ভিতরে তোমাদের ফেলাইছি তোমরা শোনো। ঠান্ডা পানির ভিতরে যদি তোমরা উঁচু করে দাঁড়িয়ে যাও, মনে রেখে দিও ওই সময়ের ভিতরে যখন তোমরা দাঁড়িয়ে গেলাম, প্রথম রাকাত যখন তোমরা শুরু করলাম, প্রথম রাকাতের ভিতরে তোমরা যখন এক নাম্বার তোমাদের অন্তরটা, দিলটা যা আছে, এই অন্তরটাকে তোমরা খুশি অনুভব করলা। তুমি যদি মনে করে থাকো যে আমি রবের সামনে দাঁড়িয়েছি, রবের সামনে দাঁড়ালাম মানে একমাত্র শুধুমাত্র এখন তো আর দুনিয়ার কেউ নাই, একমাত্র আমার কথাগুলোর জবাব দিচ্ছেন আল্লাহ, একমাত্র আপনি তো আমার সামনে আছেন। ও কাবার মালিক, একমাত্র
একমাত্র আপনি তো আমার সামনে আছেন, আপনার সামনে থেকে কাবার মালিক এই সমস্ত কথাগুলো আমি আপনাকে বলতে চাই। অন্তরটারে খুশি করে কাবার সামনে দাঁড়িয়ে গেলেন। রবের সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে সেই রবকে যখন আপনি আপনার অন্তরটা খুশি করে বললেন, দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটা হলো আপনার সমস্ত হাত পা অন্তর যা যা আছে সব কিছু আল্লাহর দিকে করে দিলেন। এক নাম্বার আপনি ঠান্ডা পানিতে উজু করলেন, ঠান্ডা পানিতে উজু করে আপনি রবের সামনে দাঁড়াইলেন। দুই নাম্বার হচ্ছে শেষ রাত্রিবেলা আপনি দাঁড়ায় গেলেন। শেষ রাত্রিবেলা মানে ওই সময় কেউ জাগনা নাই, বাড়ির পাশে প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে গেছে, বাড়ির পাশে কোনো মানুষ আর জাগনা নাই। ওই সময় একমাত্র যে রব আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, খুঁটিবিহীন আসমান বানিয়েছেন, যে রবে জমিনের ভিতরে হাজার কিছু জমিনের নিচে মাটির নিচে লুকায়া রাখছে, কোনোদিন বান্দাকে মোহাব্বত করে ছেড়ে দেয় না। যে আসমান এত পানি ধরে রেখেছে, সে পানি কোনোদিন ছেড়ে জমিনের ভিতরে পড়ে না। সেই রব যিনি এত নিয়ামতময় করে এই জমিন আর আসমানকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সে রব নিজে ডাক দিয়ে বলছেন, পৃথিবীর গোলামেরা রে, ও পৃথিবীর মানুষেরা, এই আসমান আর জমিনের ভিতরে এত সুন্দর করে ফিট করে সৃষ্টি করেছি। এত সুন্দর করে ফিট করে সৃষ্টি করার পরে আমি আল্লাহ ডাক দিয়া বলছি, সেই রব তোমার সামনে তোমাকে বলছি, তুমি এক নাম্বার পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে গেছি, এই ঠান্ডার ভিতরে তুমি দুই নাম্বার কুয়াশার ভিতরে তুমি উঠে গেছো, আরামের বিছানাকে হারাম করে তুমি রবের সামনে দাঁড়িয়ে গেছো, রবের সামনে তুমি দাঁড়িয়ে গেলা। আর তিন নাম্বার তুমি যখন নামাজের তাকবীরে তাহরিমা পাঠ করলাম, শুনে নাও শুনে নাও, আমি আল্লাহ তোমার জন্য খুশি হয়ে কেমন নিয়ামত দান করলাম, কেমন নিয়ামত দান করেছেন রব্বুল আলামিন। তার দিক থেকেই রব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে বলেন, এক নাম্বার ফজিলত তার জন্য দান করছেন। কেমন? রব নিজেই ডাক দিয়ে বলছেন, পৃথিবীর গোলাম রে, তোমাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা যখন তাকবীরে তাহরিমা পাঠ করে ফেললাম, তোমরা যখন সানা পাঠ করলা, তোমরা যখন প্রথম পড়লা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সঙ্গে সঙ্গে আমি তোমাদের প্রত্যেকটা সওয়াব গুণে এমনভাবে লিপিবদ্ধ করলাম। রব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে বলছেন, প্রত্যেকটা হরফে হরফে মহান রব যার যা নেকি প্রয়োজন তার তা নেকি দিয়ে ভরপুর করে দেন। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুআজ্জাজ হাজিরিন, সে রব ডাক দিয়ে আবার বলছেন, ও পৃথিবীর গোলামেরা, ও পৃথিবীর মানুষেরা রে, এই যারা জীবন খামার কাদিরিয়া জামে মসজিদের ইজাজ মুসল্লিরা বসে আছেন, এভাবে প্রায় বাংলাদেশের প্রান্তে প্রান্তে কথা বলতে হয়। কত হাজার হাজার ওলামা ইকরামদের সঙ্গে সাক্ষাৎ হয়, কত হাজার হাজার মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, কত আল্লাহর বান্দাকে আমি দেখতে পাইলাম। গত বছর যে বান্দাদের সঙ্গে একই মাঠে বসে আমার সামনে বসে তাফসীর শুনেছিল, যে সকল মানুষদের সঙ্গে দেখা হয়েছিল, বিশ্বাস করেন এই বছর সে অনেকের সঙ্গে আমি সাক্ষাৎ করতেও পারি নাই। কিন্তু আমার মতো ছোট্ট অধম গুনাহগার কবে জানি আমিও চলে যাই। আজকে যারা ময়দানের ভিতরে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, হতে পারে আজকে রাত্রির এই আলোচনা আপনার জীবনের শেষ আলোচনা, আজকে রাত্রিবেলার এই আলোচনা আপনার জীবনের শেষ আলোচনা। আজকে রাত্রিবেলা যদি আপনি রবের কাছ থেকে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মুছে নিতে পারেন, ভালোবেসে মোহাব্বত করে যিনি আপনাকে জান্নাত দান করবেন, গলার আওয়াজ উঁচু করে বলতে হবে তিনি কে? সে আল্লাহ নিজে জবাব দিয়ে বলছেন, পৃথিবীর গোলামেরা, এক নাম্বার সওয়াব দিয়া ভরপুর করে দিলাম, দুই নাম্বার আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত রেখে দিয়েছি। তুমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করলাম, আমি সঙ্গে সঙ্গে খুশির কারণে তার মুখে সঙ্গে জবাব দিয়ে দিলাম,
বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করলো, আমি আল্লাহ তার জবাবে উত্তর দিয়ে দিলাম, হামিদানি বিআবদি, বান্দা আমার প্রশংসা আদায় করলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নিজে জবাব দিয়ে বলছেন, 3 নাম্বার বড় পুরস্কার রেখে দিয়েছেন। 3 নাম্বার বড় পুরস্কার তিনি দিয়েছেন, যেটা এটা শোনার দরকার আছে না নাই? শুনতে চান না? কারা হাত তুলেন? ওই বেটা হাত তুলছে। হাই হাই হাই, মনোযোগ আছে আপনাদের? কেমনে থাকলো? ঝড় যেদিকে ছাতাও তো দেখি ওই দিকে খাড়ায় বলতেছেন যে হচ্ছে হ্যাঁ হুজুর সব ঠিক আছে। সামন পিছন যারা শুনছেন, মনোযোগ আছে আপনাদের? যদি মনোযোগ শুনে থাকেন, 3 নাম্বার পুরস্কার শুনতে গেলে আপনাদের একটা কাজ করতে হবে। সেটি হলো জীবনের নেকিগুলোকে আল্লাহর জন্য কবুল করাতে চান? আপনার গুনাহগুলো মুছতে চান? কারা কারা চান দুহাত তুলেন তো। মনে রাখবেন, আল্লাহু আকবার। এই হাত নামালেন কিসের জন্য? হাত উঠান। মুরব্বি, সবচেয়ে টপিক এবং ভাইরাল ডায়লগ নাকি? হাত কেউ নামাবেন না, এক বাক্যে হাত উঠান। হাত উঠাবে না যেইটা বুঝতে হবে গুনার কাতারের লোক ওইটা। হাত উঠান। যদি গুনাহ মুছাইতে চান, যত জোরে আল্লাহকে ডাকবেন, আপনার অত গুনাহ আল্লাহ আপনার গুনাহ জীবনের থেকে মুছে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা যে যত জোরে আল্লাহু আকবার বলতে পারবেন, মনে রাখবেন আপনার জীবন থেকে গুনাহ তত মুছে যাবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। 2-1 জন, আমার বুড়া মানুষদের বেশি, যুবকরা কই রে? যুবকরা কি হেরে গেছেন? যদি হেরে না যান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ কবুল করুন। আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য শুধুমাত্র আমার রবের দিকে আপনাদেরকে ইশারা করলাম। মানে আপনি বলছেন আল্লাহু আকবার, মানে আপনি জবাব দিচ্ছেন, মানে মহান রব বলছে, বান্দা আমাকে জবাব দিয়ে বলছে, এই পৃথিবীর জমিনে আসমানের নিচে সবচাইতে আমি বড়। যে বান্দা আমাকে সবচাইতে বড় বলে স্বীকার করলো, বড় বলেই পুরস্কার দিলাম। বড় পুরস্কারটা হলো আসমান আর জমিনের নিচে ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ভরপুর করে দিলাম। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার পুরস্কার শুনতে রাজি আছেন? এই যে ঠান্ডার দিন, কনকনা শীত, আশেপাশের বাড়ি প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে গেছে। এই সময় আপনাকে কেউ দেখছে না। আপনার বিবি অথবা আপনার মা, আপনার ছেলে মেয়ে, সন্তান, প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে গেছে আছে। হায় হায় হায়, তার চাইতে বড় আফসোস, সে নিজেই আবার চার দোকানে বসতিছে। পাশের জন বলতিছে, আরে ওই যে একটা মসজিদ দেখছেন না, আরাজিমন খামার কাইদাহারা জামে মসজিদের মাহফিল যে হলো। হ্যাঁ মাহফিল হয়েছে। আরে বক্তা তো আসছিল। ভাই ওই মাহফিল কত হয়েছে? একজন বলতিছে মাহফিলে সব কিছু দিয়েছি, এই দিয়েছি সেই দিয়েছি। এখন পাশের থেকে আরেকজন বলতেছে, ভাই ওসব কথা তো আমি বলতে চাই না, ওসব কথা তো আমি বলতে চাই না। তবুও একটু বলতে হয়, আপনি যেহেতু বলছেন তবু একটু বলতে হয়। কি বলতে হয়? ওই মাহফিলে তো আমি এত কিছু দিছি। আপনি চিন্তা করেন, সে নিজে কিন্তু বলতেছে ওসব কথা বলতে নেই। ওসব কথা বললে আল্লাহ আমার গুনাহ দান করার পর অন্য কাউকে বলতে নেই, এটা বললে তো গুনাহ হবে। কথা কি বুঝেন? আবার সেই ব্যক্তি বলতেছে, তারপর আপনি যেহেতু বলছেন আপনাকে বলি। এটা হলো বিড়ির মাথা খাওয়া আর গোড়া খাওয়া। মানে ও বিড়ির মাথা খায় কিন্তু গোড়া খায় না। বিড়ি না সিগারেট? দুটাই নাকি? দুটাই। এই অবস্থা। শুনুন, আমি আপনাকে বলছি, সব সময় মনে রাখবেন, আপনার ডান হাত দিয়ে আপনি দান করেছেন। হ্যাঁ মনে রাখবেন, আপনি মনে মনে বলছেন বাম হাত জানবেন না, ওই ফতোয়া দিয়েন না।
ওই ফতুয়া যেগুলান দিয়ে টাকা দেয়, মসজিদে যখন প্রবেশ করবেন দান বাক্স যখন ছেড়ে দেয়, দান বাক্স ছেড়লে কিছু মুসল্লি ওখানে উপস্থিত থাকে, এক নাম্বার কাজ করে সেটি হলো সব থেকে যেটা চাওয়ালারাও নেয় না, মুসিওয়ালারাও নেয় না, কোনো দোকানদার নেয় না, সিরা নোটটা চেক করে আগে। আরো জোরে বলেন। এটা চেক করার পরে দেখে ওই জায়গাতে আবার পকেটের ভিতরে হাত দিয়ে থাকে, দেখে যে বাবা 100 টাকা আবার বাড়াই নাকি, এজন্য মেলাক্ষণ পকেট চেক করতে থাকে, ভুল করে যেন 100 টাকা না বের হয়। কথা বলেন না কেন? আছে না? আবার অনেকক্ষণ পর্যন্ত হাত দিয়ে আছে, জানি ভুল করে বড় নোটটা যেন বের না হয়। বড় নোটটা যদি সবার সামনে বের হয়ে যায় এখন কি একটা মুসিবত না? এই জন্য চেক করতে 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 সবচেয়ে ছোট নোটটা বের করে, যেটা চালাও নেয় না, মুসিওয়ালাও নেয় না, সেইটা আল্লাহর রাস্তায় দিল। আর কিছু মুসল্লি আছে 5 টিকি কয়েন, 2 টিকি কয়েন, 1 টিকি কয়েন যা আছে এটা একবারে যখন দান বাক্স ছেড়ে দেওয়া হয়, হুজুর যখন বলে আপনাদের দান বাক্সগুলো ছেড়ে দেন, দান বাক্সগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশের দিক থেকে সকল মানুষ এক চমৎকার করে দেখবেন কিছু লোক থেকে থাকে কয়েন যেগুলান উপর থেকে ছেড়ে দেয়। কই থেকে? একবারে উপর থেকে। আমার দিক মনোযোগ দেন। একেবারে সুন্দর করে উপর দিক থেকে ছেড়ে দেয়, মানে সে বুঝেছে যে আমি দান করলাম। বুঝেননি? সে উপর থেকে ছেড়ে দেয় মানে শব্দ হলো, সে বুঝেছে আমি দান করলাম। এগুলান হলো বাটপা। এগুলান কি? বাটপা। মনে রাখবেন আপনারই দান কবুল করবে না যিনি, গলার আওয়াজ করে বলতে হবে কে তিনি। হ্যাঁ, আপনি মজলিসের ভিতরে যদি আপনার আকর্ষণ থেকে থাকে যে যদি আমি আজকে এখানকার ভিতরে এত 1000 টাকা দান করি, এত 1000 টাকা দান করলে সকল মানুষ আমার দিক তাকাইছে, সকল মানুষ আমার দিক তাকাইলো, মানে দানের উসিলা যদি কোনো ব্যক্তি উৎসাহিত হয়, কোনো ব্যক্তিকে উৎসাহিত করার জন্য আপনি জোরে দান করতে পারেন, এতে সওয়াব আছে। হ্যাঁ, তখন আবার ওই ফতুয়া দিয়েন না ডান হাতে দান করলাম জানি বাম হাতে না জানে। আছে না এই ফতুয়া? এই ফতুয়া দিবেন তখন এই রাস্তা দিয়ে চলাচল করছেন, কোন ব্যক্তি আপনাকে দেখছে না, মসজিদের সামনে একটা দান বাক্স দেওয়া, তখন আপনি দিবেন। আস্তে পকেট থেকে চকচক একটা নোট বাহির করে ওখানে দান করবেন। খুশি হবেন কে? খুশি হবেন কে? যাই হোক, আমি ওই বিষয়ে যাব না, ওই বিষয়ে আলোচনা করবেন আমাদের সম্মানিত এরপরে মেহমানরা। বলি ইনশাআল্লাহ। তাইলে আমরা কোথায় আলোচনা ছিলাম একটু শুনি। 3 নম্বর পুরস্কারে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। আপনি বলতেও পারলেন, আপনি আমিনও বলবেন না। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। তাহলে যে কথায় আপনাদের মনোযোগ শ্রবণ করতেছিলাম, এত সুন্দর করে মনোযোগ দিয়ে আছেন আপনাদের একটা মেসেজ দেওয়ার জন্য। এই যে ঠান্ডার দিন এসে গেল, আপনি একটু চিন্তা ফিকির করেন, প্রত্যেক ব্যক্তির গায়ে গায়ে এত সুন্দর করে ঠান্ডার জামাগুলো পরিধান করে আছেন, সবাই ঠান্ডার কাপড় গায়ে দিয়ে আছেন। ও মানুষ, একটু আমার দিকে ফলো করেন, একটু আমার দিকে আপনারা খেয়াল করেন, একটু আমার দিকে মনোযোগী হন। এই দুনিয়ার ভিতরে আপনি একটা বার চিন্তা ফিকির করে দেখেন, এই যে আজকে ঠান্ডার দিন, এই ঠান্ডার দিনের ভিতরে প্রত্যেকটা লোক এত সুন্দর করে চমৎকার করে সবার গায়ে গায়ে ঠান্ডার কাপড় আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এত সুন্দর করে ঠান্ডার কাপড় গায়ে দিয়ে আছেন। ও আরা জীবন খাবার কাদেরিয়া জামে মসজিদের মাহফিলের আজকের সম্মানিত তৌহিদি মুসলিম জনতা ও কোরআন প্রেমিক তৌহিদি মুসলিম জনতা, আল্লাহকে যারা স্বীকার করেছেন, ও মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা স্বীকার করেছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। ওই ব্যক্তি আপনাদেরকে মনোযোগ আকর্ষিত করার জন্য বলছি, আপনারা সকলে ঠান্ডার কাপড় গায়ে দিয়ে আছেন। একটাবার চিন্তা করুন, একবার মনের দিক থেকে প্রশ্ন করুন, ও মুসলমান, এই জায়গার দিক থেকে বারবার আমার মনের ভিতর থেকে ওই প্রশ্ন ভেসে আসে, ওই প্রশ্ন বারবার ভেসে আসে, যেই ব্যক্তি মৃত্যুবরণ করে চলে গেল, আজ আপনি ঠান্ডার কাপড় গায়ে দিয়ে আছেন, অথচ ওই ব্যক্তির গায়ে কোনো প্রকার ঠান্ডার কাপড় থাকবে? যারা বলেননি তার গায়ে থাকবে মরার পরে? জোরে বলেন, কারো গায়ে থাকবে? কারো গায়ে থাকবে না। শুধুমাত্র ওই সাদা কাপড়ের কাপড়
ওই সাদা কাপড়ের কাপড় পরিধান করে ওই ব্যক্তিকে গ্রামের সকল মানুষ খুব দ্রুত লাশটা দাফন করিয়ে দিবে। অপ্রিয় মুআজ্জাজ হাজিরিন, আমার দিকে ফলো করেন, একটু গভীর মনোযোগী দেন। এই জায়গার দিক থেকে ঠান্ডা শুধুমাত্র 3 টুকরা কাপড় পেছাইয়া একটা ব্যক্তিও জানে না এই শহরের কোন দোকানে কার জন্য কাপড় রেডি হয়ে আছে। একটা ব্যক্তিও বলতে পারে না আজকের মাহফিল কার জন্য শেষ মাহফিল। আজকের ভিতরে একটা মুসলমানও বলতে পারে না কোন হুজুর তার জানাজা পড়াবে। একটা ব্যক্তিও বলতে পারে না রে কোন ব্যক্তি কোন জায়গায় তাকে দাফন করিয়ে দিবে। একটা ব্যক্তিও বলতে পারে না কোন মাঠে তার জানাজা হবে। একটা ব্যক্তি বলতে পারে না কোথায় তাকে দাফন করবে। একটা ব্যক্তি বলতে পারে না আপনার জানাজায় কতজন হাজির হবে। একটা ব্যক্তিও বলতে পারে না কোন ব্যক্তিকে কোথায় দাফনস্থ কতজন করবে আর কতজন করতে পারবে না। আপনি যার সাথে দুনিয়াতে চললেন, যার সাথে লেনদেন করলেন, যার সাথে সারা জীবন আপনি থেকে গেলেন, আপনি নিজেই গ্যারান্টি দিতে পারছেন না সেই ব্যক্তি আপনার জানাজায় থাকতে পারবে কি না। আপনি এটা নিজেই জানেন না, জানেন এটা আপনি নিজেই বলতে পারেন না। অথচ আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনি সব কিছু বলছেন বন্ধু ছেড়ে যেও না। মরণের সঙ্গে সঙ্গে বন্ধু মনে রেখো আজ থেকে তোমার হাতটা চিরদিনের জন্য ধরলাম, এই হাত চিরস্থায়ী জীবনও ছাড়বো না। এমন লোক আছে? হ্যাঁ, সম্পর্ক বজায় রাখার জন্য আপনি কথা বলছেন, অথচ আপনার মরণের ঠিকানার চিঠি কোথায় আপনি জানেন না। আজ আপনাদের মনোযোগ শ্রবণ করার জন্য যে কথা বলছি, আস্তে আস্তে করে ব্যক্তিগুলো আমার দিকে নজর করেন। ও আল্লাহর গোলামেরা, এই যে আসমানের নিচে জমিনের উপরে ঠান্ডা কনকনা শীতের ভিতরে আপনারা যারা কথা শুনছেন, এই ব্যক্তিগুলোকে উদ্দেশ্য করে বলছি, 1 নাম্বার পুরস্কার তো মহান রব তার শুকরিয়া আদায় করে, মহান রব তার পুরস্কার দান করলেন, শুকরিয়া আদায় করলেন। 2 নাম্বার হলো তার ভরপূর্ণ সওয়াব দান করলেন। আর 3 নাম্বার হলো আসমান আর জমিনের ভিতরে মহান রব ফেরেশতাকে সেট করে দিলেন। ফেরেশতাকে সেট করে দিয়ে মহান রব ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ রে, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি, ওই যে ঠান্ডা কনকনা শীতের ভিতরে উজু যারা বানাইলা, ঠান্ডা কনকনা শীতের ভিতরে উজু বানাইয়া যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য দাঁড়িয়ে গেলাম, আল্লাহকে রাজি খুশি দাঁড়িয়ে যারা গেছো, তাদের জন্য সবচাইতে বড় পুরস্কার হলো আমি আল্লাহ নিজেই ডাক দিয়ে বলছি, বান্দা যখন মুখ থেকে তেলাওয়াত করবে আমি আল্লাহ একজন ফেরেশতা সেটেল করে দিয়েছি। বান্দা মুখ থেকে তেলাওয়াত করা মাত্রই মহান রব বলছে ওই ফেরেশতা বান্দাও তেলাওয়াত করছে মুখ দিয়া, আল্লাহ ফেরেশতাকে পাঠাইলেন, ফেরেশতার মুখটা তার মুখের সঙ্গে লাগাইয়া সেও তেলাওয়াত করে, ফেরেশতারাও তার সঙ্গে তেলাওয়াত করে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এর চাইতে বড় পুরস্কার আছে? এই ঠান্ডা পানিতে কনকনা শীতের ভিতরে উজু বানিয়ে মায়েরা, এই যে মানুষেরা বসে আছেন সকল মুসলমানেরা, কাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বেন? কাকে? আল্লাহকে। এবার একটু গভীর মনোযোগী দিবেন। সে আল্লাহ নিজে ডাক দিয়া বলছেন, বান্দা যখন 1 নাম্বার ভিতরে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা নিজে বলছে সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি হচ্ছে তামাম জাহানের পালনকর্তা রব, যিনি গোটা জাহানের ভিতরে পালনকারী, যার কৃপায় যার দয়ায় বেঁচে আছি। তিনি নিজেই ডাক দিয়া বলছেন, পৃথিবীর মানুষ রে, তার দিক থেকে তিনি নিজেই ডাক দিয়া বলছেন 1 নাম্বার তিনি যখন বললেই কথা আমি রব ডাক দিয়ে তার সঙ্গে জবাব দিয়ে দিলাম। 2 নম্বরে বান্দা যখন আবার তেলাওয়াত করতে লাগে আর রহমানির রহিম, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। না হয় নাই, এখনো জোরে বলেন আল্লাহু আকবার।
সম্মানিত হাজিরিন, মহান রব ডাক দিয়ে বলছে আর রহমানির রহিম, বান্দা তো নিজেই বলছে পরম করুণাময় দয়ালু ও মেহেরবান তুমি। বান্দা যখন এই কথা আল্লাহর সঙ্গে মোলাকাত করে, তিনি দয়ালু, তিনি যে দয়াবান, তিনি নিজে বলছে বান্দা যখন এই কথার জবাব দেয়, আমি আল্লাহ বলি বান্দা আমার বরাত্ব ঘোষণা করলো। বান্দা যখন আমার বরাত্ব ঘোষণা করলো, আমি আল্লাহ এমন পরিমাণ খুশি হইলাম, খুশি হইয়া দুনিয়ার জমিনে সেই ব্যক্তির জন্য একটা বড় পুরস্কার রাখলাম, 2 নাম্বার পুরস্কার। পুরস্কারটা কি? পুরস্কার হলো সেটি, বান্দা যখন ভালো আছেন আলহামদুলিল্লাহ, বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে যাওয়ার পরে বান্দা যখন পড়লেন আর রহমানির রহিম, বান্দা যখন বললেন এই কথা, আমি আল্লাহ বললাম আমার বরাদ্দ ঘোষণা করলাম, বান্দার জন্য আমি 2 নাম্বার একটা পুরস্কার রাখলাম। পুরস্কারটা হলো এমন, বান্দা যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে বান্দা যদি হয় মুমিন, বান্দার জন্য আমি আল্লাহ নিয়ামত রাখলাম সেটা, বান্দাকে দুনিয়া থেকে আসমান পর্যন্ত একটা জান্নাতের নিয়ামত ভাই সিঁড়ি বানাইলাম, জান্নাতের নিয়ামত ভাই একটা সিঁড়ি বানাইলাম। এই সিঁড়ি দিয়ে আমার বান্দাকে এমন নিয়ামত দিয়ে উঠাইলাম, এমন নিয়ামত দিয়ে উঠাইলাম, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত 1-2 সারি ফেরেশতা বানাইলাম। ফেরেশতা বানানোর পরে আমি আল্লাহ 2 পাশ থেকে ফেরেশতাদের হাতে ফুল দিয়ে দিলাম। ফুল দেওয়ার পরে বললাম আমার নিয়ামত নাই বান্দা আসছে রে, তোমাদের দুদিক থেকে তোমরা সুন্দরভাবে ফুল ছিটায় আমার বান্দাকে তোমরা বরণ করে নিয়ে নাও। জোরে আল্লাহু আকবার। বান্দার জন্য এত নিয়ামত পুরস্কার কে রাখছেন? জোরে বলেন কে রাখছেন? আল্লাহ। সে আল্লাহ ডাক দিয়ে বলছেন, শুনতে রাজি আছেন তো? এরপরে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কোরআনের আকর্ষণ এমন একটা আকর্ষণ, এই কোরআন যদি কেউ মধুর করে পড়তে চায়, বলে আমি তো অত পরিমাণ পড়তে পারি না, আল্লাহ বলে বান্দা তুমি তো পড়তে পারো না, তবে তুমি পড়ার জন্য তো চেষ্টা করেছিলে। বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমি তো পড়ার জন্য চেষ্টা করেছিলাম। আল্লাহ জবাব দিয়ে বলছে তাইলে শোনো, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি তো পড়ার জন্য বহু চেষ্টা করেছো, তবে চেষ্টা করতে থাকো, তবে হাল ছেড়ো না। কি ছেড়ো না? হাল ছেড়ো না। 2 নাম্বার, তোমার যখন এই কোরআনকে বুকে নেবার মতো খুব ইচ্ছা করবে, মানে কোরআনকে তোমাকে কাছে নিতে খুব ইচ্ছা করবে, তখন একটি কাজ করবা। এই কাজটি হলো, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শুনছেন, যতগুলো ব্যক্তি শুনছেন, সকলের উদ্দেশ্যেই বলছি, এই কোরআনুল কারীমটা হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আস্তে আস্তে করে এক এক করে পৃষ্ঠা খুলবেন। আস্তে আস্তে করে পৃষ্ঠা খোলার পরে আরবি হরফগুলোকে দেখবেন। ও মুসলমান, কিয়ামতের মাঠে এই যে এই জুমার ভিতরে, আমার এই মসজিদের ভিতরে বয়ানে বলছিলাম, এমন একদিন আসবে কিন্তু কোরআনুল কারীমের ভিতরে হরফ থাকবে, কিন্তু লেখাগুলো থাকবে না, কিন্তু সাদা পৃষ্ঠা হয়ে থাকবে। আমার মুসল্লিরা কথা বলেন ঠিক কিনা? মনোযোগ ছিল আপনাদের? সম্মানিত হাজিরিন, এবার আপনাদেরকে বলছি, এবার এদিকে একটু মনোযোগ করেন। কি লাভ বুঝেন? মসজিদে শুনলে কেমন লাভ, ময়দানে শুনলে কেমন লাভ, এবার একটু নিজের দিকে ফলো না করে আমার দিকে ফলো করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, গোলাম রে তুমি তো পড়ার জন্য বহু চেষ্টা করেছো, তুমি তো পড়ার জন্য বহু চেষ্টা করেছো, তারপর হচ্ছে না, তবে চেষ্টা করতে থাকো, তবু চেষ্টার দিক থেকে তুমি পিছু টান হইও না, কোনোভাবেই পিছু টান হইও না, মনোযোগ দিয়ে দাও, কোনোভাবে পিছু টান হইও না, তোমার দিক থেকে তুমি ফলো করতে থাকো রে, এমনভাবে ফলো করো। আল্লাহর বান্দার একটু মনোযোগ করুন। আল্লাহ ডাক দিয়ে বলছে, ও গোলামেরা তুমি তো পড়তে জানো না, সেই জায়গার দিক থেকে পবিত্র
কুরআনুল কারীমের দিক নেক নজর দিয়ে তাকাও। নেক নজর দিয়ে তাকানোর পরে এমন ভাবে নেক নজর দিয়ে তাকাও আর পবিত্র কুরআনুল কারীমের হরফগুলোর দিক তাকায় দেখো। দেখানোর পরে যখন তোমার খুব মহাব্বত হবে, আস্তে করে পবিত্র কুরআনুল কারীমটা একবার চুমু দিবা। চুমু দেওয়ার পরে পবিত্র কুরআনুল কারীমটাকে একবার বুকে টেনে নিবা। বুকে টেনে নেওয়ার পরে মনে রাখবা বান্দা, তোমার অন্তরের ভিতরে যা যা কষ্ট আছে সকল কষ্টগুলো আমি আল্লাহ মুছে দিয়ে দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব এবার ডাক দিয়ে বলছি, পৃথিবীর গোলামেরা, তোমাদের জন্য আমি আল্লাহ কেমন নিয়ামত রেখে দিয়েছি। তোমরা যদি ঘুমে যাওয়ার পরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমরা যদি ঘুমে যাবার সময় দোয়াটা পড়ে শুয়ে যাও, মনে রেখে দিও রে বান্দা, সমস্ত বান্দা তোমাদেরকে আকর্ষিত করার জন্য বলছি, তোমরা যখন ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাওয়ার পরে তোমরা যখন বারবার এই চিন্তা ফিকিরটা করতে থাকো, ঘুমানোর সময় তোমরা যখন দোয়া পড়ো, ঘুমানোর সময় তোমরা যখন এই দোয়া পড়ো, দোয়া পড়ার সময় আমি আল্লাহ বলছি ওই সময় থেকে নিয়ে একদম ফজরের আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কারণেরা লেস গুটিয়ে পালাবার জন্য জায়গা খুঁজে পাবে না। আরো জোরে বলতে হবে, ঠিক কি না? খুব সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি, একটু মনোযোগী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ডেকে বলছেন, গোলাম, এই পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি যেভাবে তোমাদের সৃষ্টি করেছি, তোমরা আজকের যে প্রথম দিক থেকে যারা সামনের দিকে বসেছিলেন, একটা ব্যক্তিও ওঠাউঠি করেননি, যারা মনোযোগটা সম্পূর্ণরূপে আলোচনা বুঝতে পেরেছেন তারা, ও প্রিয় মুআজ্জাজ হাজিরিন, মহান রব আজকের আলোচনা থেকে পুরো ক্লিয়ার হয়ে গিয়েছেন। আল্লাহ এত সুন্দর করে বান্দাদের সৃষ্টি করেছেন, এত সুন্দর করে সৃষ্টি করার পরে আল্লাহ কেন জাহান্নাম দিবেন, এই ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়েছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এবার শেষ পরিস্থিতির কথা হলো, ও আর জীবন খামার কাদেরিয়া জামে মসজিদের আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুসলমানেরা, আপনাদের বিনীত রিকোয়েস্ট করার জন্য বলছি, এই যে ঠান্ডার দিন, কুয়াশার দিন এসে গেছে, শেষ প্রস্তুতির কথা যে কয়েকটা আয়াতুল কারিমা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করে তাফসীর করেছি, আমি জানি না সম্পূর্ণরূপে তাফসীরটা করতে পারেনি, তবে শেষ কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। বাড়িতে আপনারাও যাবেন, বাড়িতে আপনাদের স্ত্রী আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, সবার কাছ থেকে বিনীতভাবে রিকোয়েস্ট করে বলবেন, এই যে ঠান্ডার দিন, চতুর্দিকে সকল মানুষগুলো ঘুমিয়ে যাবে, সকল মানুষগুলো ঘুমিয়ে যাওয়ার পরে একজন ব্যক্তি ঘুমাবে না, যিনি সবসময় বান্দার আসনে বান্দাকে ছায়া দিয়ে রেখেছেন, তিনি জবান ছেড়ে বলতে হবে তিনি কে, আরো জোরে বলতে হবে তিনি কে? সে মহান রব নিজেই ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষেরা রে, এই যে তোমাদের জন্য আমি আল্লাহ কোন সময় ঘুমাই না। আয়াতুল কুরসির ভিতরে আমরা সম্পূর্ণরূপে মসজিদের ভিতরে প্রায় তাফসীর সঙ্গে আমরা শুনতে থাকি, মহান রব তো ঘুমের কথা প্রশ্ন আসে না, মহান রবে ঘুমের আগে যে তন্দ্রা, মহান রবের তন্দ্রাও লাগে না। সুবহানাল্লাহ বলেন। সে রব ডাক দিয়ে বলছেন, আমি তোমাদেরকে সম্পূর্ণরূপে ছায়ার মতো দিয়ে রেখেছি, তোমার যখন বিপদ হয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নিয়ামত করে রেখে দিয়েছি। ও বান্দা, আজ আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য বলছি, বাড়িতে যাবেন, এই যে ঠান্ডার দিন, উজু করবেন, উজু করে ঠান্ডা পানিতে উজু করেন, আরামের বিছানাকে হারাম বানিয়ে সুন্দর করে আপনি পরিপাটি হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে মহান রব ডাক দিয়া বলছেন, এই সকল বান্দাগুলো যদি এই ঠান্ডার দিনে, কুয়াশার দিনে আমাকে রাজি খুশি করার জন্য দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ ডাক দিয়ে বলছি, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, আমি আল্লাহ নিজে ডাক দিয়ে বলছি, জান্নাতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতুল ফিরদাউস পৌঁছাইয়া দিব। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আজ থেকে এই আয়াতুল কারীমার উপরে আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যা আপনাদের সামনে আল্লাহ আজকে বলার
আমাকে তৌফিক দিয়েছেন, আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। মহান রব উভয়কে বাস্তব জিন্দেগিতে আমল করে চলার মতো তৌফিক দান করুক। একটু জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। আজকের এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়ার জমিনে কোরআনের খিদমতের খাদিম হিসাবে কবুল করুক। জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।